নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো ভাপা ফুলকপির রেসিপি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো ছাড়াই বাড়িতে থাকা কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে অতি অল্প সময়েই যেমন এই ভাপা ফুলকপি বানানো হয়ে যায়, খেতেও লাগে অত্যন্ত সুস্বাদু। ভাপা ফুলকপি বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে ফুলকপিটাকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজের ফুলকপিটাকে কেটে নিতে পারেন। একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি। তার মধ্যে 3 চামচ পরিমাণ পোস্ত, 2 চামচ পরিমাণ সর্ষে দিয়ে দেব। সর্ষে এবং পোস্তটাকে আপনারা শিলের সাহায্যেও বেটে নিতে পারেন। মিক্সার গ্রাইন্ডার জারের ঢাকা পরিয়ে সর্ষে এবং পোস্তটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। দেখুন সর্ষে এবং পোস্তটা আমার কত সুন্দর গুঁড়ো হয়ে গিয়েছে। এই পর্যায়ে পরিমাণ মতো জল, 2টো কাঁচা লঙ্কা হাতের সাহায্যে ভেঙে দেব, 1 চামচ পরিমাণ টক দই, সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। এই সময় আপনারা 1/2 চামচ পরিমাণ চিনিও যোগ করতে পারেন। মিক্সার গ্রাইন্ডার জারের ঢাকা পরিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার সর্ষে এবং পোস্তর পেস্ট বানানো হয়ে গিয়েছে। গ্যাস ওভেন জেলে একটা পরিষ্কার কড়াই ভালো করে গরম করে নিয়েছিলাম। তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। ফুলকপিগুলোকে প্রায় 500 ml জল দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে ফুলকপিগুলোকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। 2 মিনিট ফোটানোর পরে ফুলকপিগুলোকে জল ঝরিয়ে রেখেছিলাম। সেই ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকে ভেজে নেব। দেখুন ফুলকপিগুলো আমার কত সুন্দর ভাজা হয়ে আসছে। ফুলকপির রঙগুলো পরিবর্তন হয়ে গিয়েছে। এইভাবে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। একটি পাত্রে নামিয়ে রাখবো। একটা ডেকচিতে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডের সমানে জল দিয়ে দেব। গ্যাস ওভেন জেলে ডেকচিটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে জলটা গরম হতে দেব। এই পর্যায়ে একটা টিফিন বক্স নিয়ে নেব। তার মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলোকে রেখে দেব। আপনারা টিফিন বক্সের পরিবর্তে যে কোনো বোলেতে ঢাকা দিয়েও ফুলকপিটা বানিয়ে নিতে পারেন। ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেওয়ার পরে সর্ষে, পোস্ত, দইয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দেব। মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো নুন, ছোট চামচের 1/2 চামচ হলুদের গুঁড়ো, ছোট চামচের 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, মিক্সিং জার ধোয়া জল প্রায় 1 কাপ পরিমাণ দিয়ে দেব। মিক্সিং জার ধোয়া জল দিয়ে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে ফুলকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার ভাপা ফুলকপি বানিয়ে খাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সমস্ত উপকরণ আমার খুব ভালো করে ফুলকপির সাথে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব। ভাপা ফুলকপি বানানোর সময় সর্ষের তেল ব্যবহার করলে ফুলকপিটা খেতে অসাধারণ লাগে। সর্ষের তেলটা 2 চামচ দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে 2টো চেরা কাঁচা লঙ্কা ফুলকপির গ্রেভির মধ্যে দিয়ে দেব এবং লঙ্কাগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে নেব। লঙ্কাগুলো মেশানো হয়ে গেলে টিফিন বক্সের ঢাকাটাকে খুব ভালো করে ভরিয়ে নেব। জলটা আমার খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডেকচির ঢাকা খুলে স্ট্যান্ডের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দেব। সামান্য পরিমাণে একটু তেঁতুল জলের মধ্যে দিয়ে দেব। 20 মিনিট গ্যাসের ফ্লেম লোতে রেখে ফুটিয়ে নেব। 20 মিনিট পর ঢাকা খুলে গ্যাস ওভেন অফ করে দেব। আবারও 10 মিনিট রেস্টে রেখে দেব।
জলের মধ্যে তেঁতুল, লেবু বা লেবুর খোসা দিলে জলটা ফোটার কারণে ডেকচিতে যে দাগ হয়ে যায় সেই দাগটা থাকে না। 10 মিনিট পরে টিফিন বক্সের ঢাকা খুলে দেখে নেব ভাপা ফুলকপি বানানো হয়েছে কিনা। দেখুন ভাপা ফুলকপি আমার কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে। এটা দেখতে যত সুন্দর হয়েছে খেতে অনেক বেশি সুন্দর হয়েছিল। আমার এই রেসিপি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।